হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন হচ্ছে আমি আমাদের অফিসে যাচ্ছি। তো এয়ার এন্ডিং এর আর মাত্র 7 দিন 8 দিন বাকি রয়েছে। তো এই 8 দিন হচ্ছে আমাদের সেইভাবে কাজ করতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের অফিসে রেখেছে। হয়তো এই 7 দিন বা এই 8 দিন হচ্ছে আমাদের টানা অফিসে যেতে হতে পারে। তো তাই জন্য এখন সকাল সকাল অফিসে বেরিয়ে যাচ্ছি 9টা বাজে। তো অফিসে যাবো, আশা করি 10:30টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো, অফিসে সবাই আসবে প্রায়। তো চলো এখন অফিসের দিকে যাওয়া যাক। তো গাইস, এই দুটো রাস্তা হচ্ছে, এইটা যাচ্ছে রাবণবাগ ঘাটের দিকে আর এটা যাচ্ছে শিবপুর ঘাটের দিকে। তো আগে আমি রাবণবাগ ঘাট থেকে যেতাম। এতে হচ্ছে প্রচুর ঘুরতে হয় এবং রাস্তা ভাঙা। আর এখন হচ্ছে আমি এই সোজা যাই, কারণ এখান থেকে অল্প ঘুরতে হয় আর রাস্তা মোটামুটি ঠিকই থাকে। তো সামনে হচ্ছে শিবপুর ঘাট, তো আমি শিবপুর ঘাটের দিকে যাব। রাবণবাগ ঘাট থেকে এখন আমি রাবণবাগ ঘাট থেকে এখন আর আমি যাই না। তো চলো আমি শিবপুর ঘাটের দিকে যাই। তো গাইস, আমি হচ্ছে ঘাট পার হয়ে গেছি আর এখন হচ্ছে অফিসের দিকে যাচ্ছি। তো আজকে থেকে হয়তো অফিসে আমাদের রোজ যেতে হবে। ও ভাই, আর এই জায়গায় রাস্তাটাও কি ভাঙা, মানে এখানকার পঞ্চায়েত লোক মানে রাস্তাগুলো ঠিক করতে পারে না নাকি? এই জবে থেকে আসি তবে থেকে দেখি রাস্তা ভাঙা। আমার যাইতে এখন যা অসুবিধা হচ্ছে জানো। তো ঠিক আছে, ওইসব বাদ ছাড়ো, আমি এখন তাতে করে অফিস যাই। অফিসে যেতে হবে আমার 10টার মধ্যে পৌঁছানোর কথা, 10:30 বাজার কিছু। ব্রিজটা পার করে বাজারে আমি মধ্যে ঢুকে পড়বো, এই যে সাইনবোর্ড। তো চলো আমি দেখি আর কেউ এসছে কিনা আমাদের। এই যে এক দাদা এসছে এখন। তো গাইস, টক দই নিয়ে নিলাম। এবার লক্ষ্মী বললো যে ঘোল টোল বানাবে, তার জন্য একটা ভারী নিয়েছি বড় দেখে, যাতে একটু ঘোল টোল বা একটু জলের সাথে মিশিয়ে খাবে। না হলে 100-র ভার 3-4টে নিয়ে আসতাম। তো চলো এখন ঘোলটা করা যাক। এই যে এ হচ্ছে দুধ ফুট কিছুই খায় না, বাচ্চা ছেলে দুধ খায় না। এই যে এখানে সব সবাই রয়েছে। দইটা হবে একদম এখন দইটা দেখো, বোতল বোতল আছে, দাও। মাথা কথা হবে না। এমনও না দুধ দই কি হবে হবে এইটুকু দই ওটা তোমার খাওয়ার জন্য না ওখানে টিকাদের জন্য না। তো গাইস, এখন হচ্ছে আমি শিবপুর ঘাট থেকে যাচ্ছি। তো আমি অফিস থেকে বেরিয়ে আসলাম 8টা বাজে। তো বাড়ি যেতে যেতে আমার প্রায় 9:30 বেজে যাবে। তো আর এই জায়গাটা হচ্ছে লাইট নেই, তাই আমি ফ্ল্যাশ লাইট চালিয়ে ভিডিওটা করছি। তো এই জায়গাটা হচ্ছে লাইট নেই, তাই আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি। তো চলো আমি এখন ঘাটের থেকে যাচ্ছি। এখন নৌকোয় আছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি নৌকায় উঠে গেছি। এখন আপাতত তেমন ভিড় নেই, তাই জন্য একটু দাঁড়িয়ে রয়েছে নৌকাটা। কয়েকজন লোকজন আসবে, তো তারপরে নৌকোটা ছাড়বে। তো একটু ভিড় হোক, তারপরে ওপারে যাবো। ওই যে এই কোথায় গেলো দইটা, হ্যাঁ এই দইটা টেনে টেনে ওপারে নিয়ে যায়। তো ওপার থেকে সোজা আমি পাড়াডাঙ্গা চলে যাবো। তো চলো লোকজন আসুক, আমি দাঁড়িয়ে রয়েছি। তো লোকজন আসছে, এরপরে বেরাবো। তো গাইস, এই যে আমার বন্ধুটা এখন হচ্ছে ম্যাঙ্গো লস্যি খাওয়ালো। তো খাই, কারণ অনেক দূর থেকে এসছি, শরীরটা গরম হয়ে গেছে, ঠান্ডা করছে। চোখটা খোল, চোখের বয়স হচ্ছে না। এই দেখো, ও এখন হ্যাট খাচ্ছে, মানে হাসছে। আমি এখন লাড্ডু খাচ্ছি। ও খাচ্ছে লাড্ডু লস্যি দিয়ে। আর আমি খাচ্ছি লস্যি। লস্যি আর লাড্ডু মিলে কি হয়? লাড্ডু। লাইভ ভিডিও অ্যাকশন। আছে আমাদের দুকুদা, এই দোকানে সব জিনিসপত্র পাওয়া যায়। তোমরা সবাই আসবে, এখানে এসে সবাই কেনাকাটি করবে। দরকার বললে বাকিতে নিয়ে যাবে। না না, বাকি হবে না, বাকি হবে না, বাকি বাদে, ওয়াসিমের নামে লিখে বাকি বাদে সব ওয়াসিমের হবে, নামে খাতা চলে, এখানে কোনো বাকি বাদে সব হবে। বলে দে তোর নামে খাতা চলে,
আমার নামে কোনো খাতা চলে না, এখানে কোনো বাকি হবে না। তাপস যা ওর নামে হবে সব খাতা চলে, cash। তাহলে সেটা করে দে। যা হবে সব ক্যাশে লেনদেন হবে। তোমরা সবাই চলে আসবে এই দোকানটা, আমি তো বলে দিতাম এরকম ঠিক আছে? এই সেবক সংঘ, এখানে চলে আসবে সবাই। সব তাপস। গাইজ আমি বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আমি স্নান খাওয়া দাওয়া করে উঠলাম। তো প্রথমে আমি থেকে ডাইরেক্ট হচ্ছে গয়েশপুরে এসেছিলাম। তো ওখান থেকে আমি আমার দিদি বাড়ি গেলাম, দিদি বাড়ি থেকে আমি আবার আমার বোনের বাড়িতে গেলাম, বোনের বাড়ি থেকে তারপর আমি বাড়িতে আসলাম। এই করতে করতে আমার প্রায় 10:30 বেজে গেছিলো। তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে এখন আমি ভিডিওটা এডিট করবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বাই।